কি হয়েছে কি? আমরা জানতে চাই তোমার ব্যাগে কি আছে। হয়েছে? তুমি কি তান্ত্রিক হয়ে গেলে? এটা ভালো প্রশ্ন বটে একটা। 2023 সাল থেকে যখন আমি হইচইয়ের জন্যে, যে সময় থেকে হইচইয়ের জন্যে আমি সুপার ন্যাচারাল থ্রিলার্স বানাতে আরম্ভ করি, মানে অলৌকিক গল্প বানাতে আরম্ভ করি। পর্ণসবরী সাপ দিয়ে সেটা শুরু, তারপরে নিকষ ছায়া, এবং তারপরে ভোগ, এবং এখন রক্তফলক। এই পুরো জার্নিটার মধ্যে তন্ত্র সাধনার একটা বড় ভূমিকা থেকেছে। সেই জন্যে এই জিনিসগুলি, এবং সেই জন্যেই এই প্রশ্নটা আসাটা আমি বুঝতে পারছি স্বাভাবিক। আমাদের পূর্ব ভারতে তন্ত্র সাধনার যে ইতিহাস, সেটার সঙ্গে কিন্তু অলৌকিক গল্পের একটা খুব নিবিড় যোগাযোগ আছে। যে দেবদেবীরা আমাদের ত্রাণ করেন বা পরিত্রাণ করেন বা আমাদের সাহায্য করেন, আমাদের স্নেহ করেন, তাদেরই অধীনে কিন্তু আবার এরম কিছু নেগেটিভ এন্টিটিস বা এরম কিছু ভয়ানক সমস্ত অস্তিত্ব তাদের আমরা দেখতে পাই, যেরকম পিশাচ, যেরকম ডাকিনী ইত্যাদি। সেই কারণেই আমার মনে হয়েছে নিছক ভূতের গল্প না বলে, যেহেতু আমরা একটা তন্ত্র সাধনার দেশ, আমরা পূর্ব ভারতে, বিশেষ করে বাংলা, সেই কারণে ওই উপাদানগুলো আমরা আমাদের সুপার ন্যাচারাল গল্পের মধ্যে যদি রাখতে পারি, তাহলে জিনিসটা আরও বেশি আমাদের নিজেদের, আরও বেশি মাটির কাছাকাছি, আরও বেশি দেশজ হয়ে ওঠে। সেই কারণেই হয়তো এত আমি যে গল্পগুলি, যে অলৌকিক গল্পভিত্তিক যে কাজগুলি করেছি হইচইয়ের জন্যে এখনও অবধি, সেগুলির মধ্যে তন্ত্রের এতটা বেশি প্রভাব। আচ্ছা, ভোগের গ্র্যান্ড একটা সাকসেসের পর তোমার নতুন কাজ রক্তফলক, এটা নিয়ে যদি কিছু বলো। রক্তফলক গল্পটা যে আকারে লেখা, সেই আকারে এটার থেকে সিনেমা বা সিরিজ তৈরি করা খুব কঠিন। রক্তফলকে এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো ঠিক সিনেমার চলনের মতো নয়। তিতলির গল্প, আগুনবাগিসের গল্প এবং টেনিয়ার গল্প, এই তিনটি গল্প খুব আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ বলা আছে। যিনি নায়ক, সেই আগুনবাগিস, তাকে যখন আমি প্রথম একটি গল্পে নিয়ে আসছি একজন নায়ক হিসেবে, তাকে শেষ অবধি কিছু একটা করতে হবে, তবে না তিনি গল্পের নায়ক হয়ে উঠবেন। তো এই জিনিসগুলো মাথায় রেখে অ্যাডাপ্টেশনটা করতে হয়েছে। গল্প যারা জানেন তারা জানেন টেনিয়ার বিগত জীবন সম্বন্ধে বা টেনিয়া কি করে সেই সম্বন্ধে কিছু কথা বলা আছে, বাট সেগুলি যদি আমি না দেখি কিছুটা, তাহলে আমি টেনিয়ার প্রকৃত রূপটাকে তো চিনতে পারবো না। টেনিয়া কেন এরকম, কেন এতটা ভয়ঙ্কর, সেটা তো আমি বুঝতে পারবো না। এই তন্ত্র সাধনা বা অলৌকিক সব কিছুর পাশাপাশি একটি বাচ্চা মেয়ের, যে যুবতী হচ্ছে আর কি, সেরম একটি মেয়ের একটা সংকটের গল্প আছে। কোথাও একটা অলৌকিক ভৌতিক ভয়ের লেভেলটা ছাপিয়ে কোথাও একটা আমার আপনার গল্প হয়ে ওঠে, আমার আপনার বাড়ির গল্প কোথাও একটা। রক্তফলক বানানোর সুযোগটা পাওয়াটা আমার কাছে সব মানে সহজ হয়ে গেছে কম্প্যারেটিভলি অনেকটা। এইবার বাকিটা তো আপনারা দেখবেন বা তোমরা দেখবে। আমার প্রশ্ন শেষ, তুমি কি কিছু খাবে? একটু ভোগ পাওয়া যেতে পারে।